বিলিয়ন ডলারের রকেট মহাকাশে যাওয়ার আগেই বারবিকিউ। এই ভিডিওতে আপনি এরকম অনেক ঘটনা দেখতে পাবেন। আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। রাশিয়ার মস্কো অ্যারোফ্লট ফ্লাইট 1492 এর ঘটনা এটি। স্থানীয় সময় 6টা 30 মিনিটে 5 জন ক্রু সহ বিমানটি মোট 73 জনকে নিয়ে শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুরমানস্কের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র 27 মিনিট পর এটি আবার বিমানবন্দরে জরুরি অবতরণ করার উদ্দেশ্যে ফিরে আসে। বিমানটি কেন ফিরে এসেছিল সেই ঘটনাটি দেখানোর আগে দেখাতে চাই কিভাবে আগুন লেগেছিল এই বিমানে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিমানটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিতে রানওয়ে স্পর্শ করে এবং প্রায় 2 মিটার উপরে লাফিয়ে ওঠে। দ্বিতীয়বার লাফিয়ে ওঠার ঠিক 2 সেকেন্ড পর বিমানটির সামনের চাকা রানওয়েতে আঘাত করে। এবার প্রায় 6 মিটার উঁচুতে লাফিয়ে উঠল বিমানটি। এই বিমানের আগুনের সূত্রপাতের শুরুটা এখান থেকেই। এ তো গেল রানওয়েতে নামার ঘটনা। শুরুতেই বলেছিলাম বিমানটি উড্ডয়নের পরপরেই জরুরি অবতরণের জন্য ফিরে এসেছিল। কেন ফিরে এসেছিল? ইন্টারস্টেট অ্যাভিয়েশন কমিটির তথ্য অনুযায়ী উড্ডয়নের কিছুক্ষণ পরেই প্রায় 8900 ফুট উচ্চতায় বিমানটি ঝড়ের কবলে পড়ে এবং শক্তিশালী বজ্রপাত আঘাত হানলে পাইলট অবতরণ করার সিদ্ধান্ত নেন। বিমানটি যখন সম্পূর্ণ ম্যানুয়াল মোডে চলছিল তখন প্রধান পাইলট বিমানটিকে রানওয়েতে নামানোর সময় বিমানের কন্ট্রোল স্টিকটি অতিরিক্ত এলোমেলোভাবে নাড়াচাড়া করেছিলেন। এমন জরুরি পরিস্থিতিতে ম্যানুয়াল বিমান চালানোর পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় শেষ মুহূর্তে পাইলটরা বিমানের গতি ও সঠিক ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন। বিমানটির চাকা প্রথমবার রানওয়ে স্পর্শ করে লাফিয়ে ওঠার পর নিয়ম অনুযায়ী পাইলটের উচিত ছিল ল্যান্ডিং বাতিল করে বিমানটি পুনরায় আকাশে উড়িয়ে নেওয়া। কিন্তু পাইলট তা না করে জোরপূর্বক বিমানকে নামানোর চেষ্টা করেন, যার ফলে বারবার রানওয়েতে আছড়ে পড়ে ও আগুন ধরে যায় বিমানটিতে। বিমানটি রানওয়ের পাশে ঘাসের ওপর থামার পর বিমানের পেছনের অংশটিতে তীব্র আগুন ও বিষাক্ত কালো ধোঁয়া দেখা যায়। এমন পরিস্থিতিতে পেছনের যাত্রীদের বেরিয়ে আসার সুযোগ ছিল তো? সামনের দিকের জরুরি বহির্গমন পথ দিয়ে হুড়োহুড়ি করে যাত্রী ও ক্রুরা বের হতে শুরু করেন। এই ঘটনায় 41 জন নিহত হন, যার মধ্যে 40 জন যাত্রী এবং 1 জন ক্রু সদস্য ছিলেন। বাকি 37 জন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। ইন্টারস্টেট অ্যাভিয়েশন কমিটি দীর্ঘ তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট দেয়, যেখানে বলা হয় বজ্রপাত প্রাথমিক বিপর্যয় সৃষ্টি করলেও
বিমানটি ধ্বংস হওয়ার প্রধান কারণ ছিল পাইলটের ত্রুটি। বিমানটিকে ডাইরেক্ট মোডে দিয়ে পাইলট গুরুতর ভুল করেছিলেন এবং অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই বিমানটি রানওয়েতে বারবার আছড়ে পড়ে এবং এই ঘটনা ঘটে। পরের ভিডিওটি বোয়িং C-17 গ্লোবমাস্টারের। এখানেও যা ঘটে তা আপনাকে শিহরিত করে তুলবে। যা কেউ ভাবতে পারেনি সেটাই হতে যাচ্ছে এই উড্ডয়নে। বিখ্যাত আর্কটিক থান্ডার এয়ার শো এর প্রস্তুতি মহড়ায় অংশ নিতে আকাশে ডানা মেলে এই বিশাল কার্গো বিমান। লক্ষ্য ছিল নিজেদের 4 জন ককপিট ক্রুকে নিয়ে নিখুঁতভাবে শোতে দেখানো রোমাঞ্চকর কৌশলগুলো ঝালিয়ে নেওয়া। কিন্তু চমক দেখানোর জন্য উড্ডয়নের পরপরই পাইলট ডান দিকে বিপজ্জনক 60 ডিগ্রির অত্যন্ত খাড়া ও আগ্রাসী একটি বাঁক নেন, যা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই বিপজ্জনক বাঁক নেওয়ার ফলেই বিমানের ডানার কোণ অনুমোদিত 60 ডিগ্রির সীমা ছাড়িয়ে 82 ডিগ্রিতে পৌঁছে যায়। মাত্র 5 সেকেন্ডের মধ্যেই বিমানটি বাতাসের ভারসাম্য হারিয়ে ফেলে। ককপিটে বেজে ওঠে জরুরি সংকেত। জরুরি সংকেতে মনোযোগ না দিয়ে পাইলট অতিরিক্ত আত্মবিশ্বাসে তার পূর্ব পরিকল্পিত বাঁকটি জোরপূর্বক চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি প্রতি মিনিটে 9000 ফুট গতিতে এই আকাশ দানবের ঐতিহাসিক পতন। মাঝ আকাশে টুপোলেভ Tu-95 বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করছে ইলিউশিন ইল-78 ট্যাঙ্কার বিমান। মূলত RF-94285 নিবন্ধন নম্বর দিয়েই এই বিশেষ ট্যাঙ্কার বিমানগুলোকে শনাক্ত করা হয় আকাশে। জ্বালানি ভরার এই মিশনগুলোর কল্যাণে কৌশলগত পারদর্শী বোমারু বিমানগুলো 11 ঘন্টারও বেশি সময় ধরে উড্ডয়ন করতে পারে আকাশে। ফ্লোরিডায় ঘটে গেল ইতিহাসের অন্যতম বড় এক দুর্ঘটনা। ব্লু অরিজিনের তৈরি বিশাল নিউ গ্লেন রকেটটি বিস্ফোরণে পুরোপুরি ধ্বংস হয়ে গেল। ঘটনাটি ঘটে যখন রকেটটির স্ট্যাটিক ফায়ার টেস্ট করা হচ্ছিল। ইঞ্জিন চালু করার কয়েক সেকেন্ডের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই রকেটটি বিশাল আগুনের গোলায় পরিণত হয়। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে 29 তলার সমান উঁচু এই রকেটটি তো ধ্বংস হয়েছেই, সাথে লঞ্চ প্যাডের 600 ফুট উঁচু বজ্র নিরোধক টাওয়ারটিও ভেঙে পড়ে। ভালো খবর হলো কোনো মানুষের ক্ষতি হয়নি এই বিস্ফোরণে। তবে এই দুর্ঘটনার ফলে আমাজনের ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ বড় বাধার সম্মুখীন হলো। মহাকাশ বিজ্ঞানের এই বিশাল ক্ষতি কি জেফ বেজোসের স্বপ্ন চিরতরে থামিয়ে দেবে, নাকি সব বাধা পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে ব্লু অরিজিন? কি মনে হয় আপনার, তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।